একটা জিনিস, ইমান যখন কারোর মধ্যে চলে আসে, আল্লাহর পর ইয়াকিন ভরসা যখন চলে আসে, তাকে যদি কুটি কুটি করা হয়, তাকে যদি বুটি বুটি করা হয়, কিমা করে দেওয়া হয়, না, সে ইমান ছাড়বে না। ইমান ছাড়বে না, ইমানের মধ্যে সে বল থাকতে হবে। আমাদের মুসলমানরা এক কাপ চায়ে বিক্রি হয়ে যায়, একটা বিড়িতে বিক্রি হয়ে যায়, 100টা নিচে কথা বলবে একটা বিড়ি খইয়ে দিলে। ইমান নাই, ইমানের কমজোরি, ইমানের কমজোরি, আল্লাহ পার ভরসা নাই, ইয়াকিন নাই। ইব্রাহিমকে অনেক রকম করে বুঝন ছিল, বলেন না, সে আগুনে ফেলার জন্য নানা রকমের নানা জিনিস তৈরি করলো, সেই কারেন্ট ইঞ্জানিক যে দূর থেকে তাকে ছুড়িয়ে দেওয়া হবে, আগুনে পড়ে যাবে। জিবরিল ফেরেশতা এসেছেন, আল্লাহকে বলতে, আল্লাহ আমি তোমার বান্দার মদদ করব, ইব্রাহিম তোমার আমি মদদ করব। বলছে তোমার মদদের দরকার নাই, মদদগার দেখছে। মদদগার কে? আল্লাহ দেখছে, তোমার মদদের দরকার নাই। তোমার মদদ জিবরিল ফেরেশতা, বিরাট শক্তিশালী, এত শক্তিশালী যদি সে চিৎকার করে দেয় যে দুনিয়া ভস্ম হয়ে যাবে। আর বলছে বাজু, একটা বাজু তার 600 বাজু আছে। বাজু মানে পর, পূর্ব থেকে মাশরিক পর্যন্ত এত বড় বড়। একবার যদি ঝাপড় মেরে দেয়, সারা দুনিয়া হাওয়ার মতো উড়ে যাবে। বলছে তোমার মদদের আমার দরকার নেই, মদদগার দেখছে। আল্লাহ পাক ইব্রাহিম কি বললেন? কুল ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম পড়ো তুমি, ইয়া নারু কুনি, আল্লাহ বলে দিলে আগ ঠান্ডা হয়ে যা, আগ ঠান্ডা হয়ে যা। কতটা ঠান্ডা? সালামান, যেন ইব্রাহিমকে ঠান্ডা না লেগে যায়। আগুন সে তুমি এত ঠান্ডা হয়ে না যে আমার খলিল, আমার দোস্ত, আমার বান্দা, তাকে যেন ঠান্ডা লেগে যায়। না রুকুনি, নার মানে আগুন, কুনি মানে হয়ে যায়। চলে এদিকে শোনো, কুনি হয়ে যা, সালামান বারদান, রুকুনি বারদান, বারদান মানে ঠান্ডা, সালামান মানে ঠান্ডাটা যেন সই সালামত হয়, বেশি ঠান্ডা যেন না লেগে যায়। ছেলেরা ইমান কত ছিল গো, হ্যাঁ, ইমান কত শক্ত ছিল। তো পারবে, আল্লাহ যাকে তৌফিক দিবে এবং যে আল্লাহর বান্দা হবে সে। বলছি ইব্রাহিম আলাইহিস সালামকে যে দড়িগুলাতে বেঁধে ফেলেছিল সব পুড়ে গেছে, সমস্ত জালাত পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা গায়ের লোমও পুড়ে না। আগুনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। হাওয়া পানিকে সৃষ্টি করেছে আল্লাহ, আগুনকে মানা করে দিয়েছে, আর পুরো পুড়বে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, বুঝতে পারছো তো? ঈমান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছে। তো এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছে, এরকম ঘটনা। ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো। মানুষ রুজির পেছনে ছুটছে, বিদ্যার পেছনে ছুটছে। আরে বিদ্যা কে দান করে? আল্লাহ দান করে। রুজি কে দান করে? আল্লাহ দান করে। শেফা কে দেয়? ডাক্তারের পেছনে ছুটছে, ওষুধের পেছনে ছুটছে, আল্লাহ দেয় বলে ওইভাবেই তুলে। আর যদি সাথে সাথে আল্লাহকে যদি ডাকা হয়, তো দুটি কাজ হলো যে আল্লাহকে প্রথমে, আল্লাহ কি বলেছেন, যদি একটা শুয়ের দরকার হয় তো প্রথমে দরখাস্ত কোথা করো? আল্লাহর কাছে, আল্লাহ আমার একটু শুয়ের দরকার, আল্লাহ আমার একটু শুয়ের দরকার, আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দাও। তখন তুমি কি করবে? আল্লাহর কাছে দরখাস্ত করবে, একটু দোকানে কিনতে বেরোবে। কি আল্লাহ এই সিস্টেমে চালায়, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল দুনিয়াতে একটা সিস্টেম রেখেছে। তো ছেলেরা আল্লাহর কত শুকরিয়া আদায় করতে বলো দেখিনি, আল্লাহ আমাদের মুসলমান করেছে। দুটি জিন্দেগি, জিন্দেগি কটা গো? একটা এই জিন্দেগি, আর একটা মরণের পর জিন্দেগি। বলে তিনটে জিন্দেগি হয়। তিনটে জিন্দেগি কিরকম না হয়? এখন জিন্দেগি, মরার পরে কবরের আলামে বারজাখ বলা। আলামে বারজাখ মানে ঠিক কিয়ামত পর্যন্ত যে একটা জিন্দেগি থাকে, আল্লাহ এখন উঠায় নাই, এই জিন্দেগিটাকে কি বলা হয়? আলামে বারজাখ। আলামে বারজাখ মানে পর্দার জিন্দেগি, কোথায় কি কেউ বলতে পারবে না। তারপর আল্লাহ পাক উঠবেন, উঠিলে হিসাব কিতাব হবে, বিচার হবে। এই তো দুনিয়ার জিন্দেগি। মানুষ বুঝলো না, জানলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে ভালো দাও, শান্তি দাও, দুনিয়াতে দাও, আখিরাতে দাও। দুনিয়াতে দাও, আখিরাতে দাও। আমরা দুনিয়ার পেছনে ছুটলাম, আখিরাতটাকে জানলাম না, আমরা পরকালটাকে জানলাম না। তো ছেলেরা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ মুসলমান করবে। আর মুসলমান হয়ে যদি বেঈমান হয়, মুসলমান হয়ে যদি বেঈমান হয়, তার মতো দুঃখের কথা আর কি গো? তার মতো
তার মতো অভাগ্য আর কি হতে পারে যে মুসলমান হওয়ার সাথে তার ইমান জানে না, সে কলেমা জানে না, সে নবী জানে না, সে রবকে তা জানে না, দিন কি তা জানে না, ইসলাম কি তা জানে না। আজ মুসলমান দিয়ে শুধু তোমার রবকে তুমি কলেমা শাহাদাত শোনাও, দেখো জানে না কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তার বই শুনাইতে পারেন না। এরকম মুসলমান মানুষ মরছে, নামাজ জানাজার নামাজে যেছে, দেখো গা জানাজার নামাজে যে দোয়া জানে না, কি করতে যায়, কিসের জন্য যায়। তো ছেলেরা নিজেকে বিরাট ভাগ্যবান মনে করো যে তোমরা যে জায়গাতে এসেছো, আজ তোমরা যে জায়গাতে এসেছো, আজ তোমাদের যে শিক্ষক যারা তারাও দেখুন কি সুন্দর তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে দুনিয়ারও তালিম বিদ্যা শিখানো হচ্ছে, আর তার সাথে সাথে আখিরাতের বিদ্যা, পরকালের বিদ্যা, দুনিয়ারও তো কাজ আসে, সেগুলো তুমি সেই তালিম পেয়েছো এবং তারা শিক্ষা দিচ্ছে। কত সৌভাগ্য বিষয়। তুমি লাখ কামাও, লাখ তুমি বিদ্বান হয়ে যাও, তুমি লাখ বিদ্বান হয়ে যাও, যদি তুমি নিজের প্রভুকে চিনলে না, তুমি তাওহীদ জানলে না, তুমি শিরক জানলে না, বিদআত জানলে না, মরণ কবর কিয়ামত জান্নাত জাহান্নাম পুরসিরাত জানলে না। পশু পাখিদের মতো, পশুদের কাজ কি? পশুদের কাজ তারা খায় দায়, তারা মনের ইচ্ছা ঘুরে বেড়ায়, তারা নিজেদের খায়শ পুরা করে মরে যায়, মাটি হয়ে যায়। যে মানুষরা আখিরাত চিনে না তাদের জিন্দগি সেই তাই হলো। তো ছেলেরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। কি আল্লাহ পাক আমাদেরকে মানব করেছেন, মানুষ করেছেন, আর মানুষের মধ্যে কি করেছেন? মুসলমান করেছেন। এর মুসলমানের মধ্যে নানা ভাগ আছে, দেখবে নানা রকমের মুসলমান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ কেউ নাই, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত হয় না, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত হয় না। ইবাদত কি জিনিস? ওই কর্ম যে কর্মটাকে করা হয় নবীর তরিকা মনে করে, নবীর হুকুম মনে করে, নবীর আদেশ মনে করে, আল্লাহর হুকুম মনে করে, যেটা আল্লাহর হুকুম বা নবীর হুকুম, সেইটাকে মনে করে যে কাজটা করা হয়, সেইটা হলো ইবাদত, সেইটা হলো ইবাদত। আর তুমি যদি নিজের মনে ইচ্ছা করো সেটা ইবাদত হবে না, তুমি যতই ভালো করে করো। তো ছেলেরা আল্লাহর কাছে হেদায়েত চাও, ইলম চাও, বিদ্যা চাও, দুনিয়া আখিরাত দুটোই চাও, আর সাথে সাথে খুব ভালো হবার চেষ্টা করো, আল্লাহর কাছে চাও এবং ভালো হবার চেষ্টা করো। তো ছেলেরা তোমরা এখানে শিক্ষা বিদ্যালয়ে এসেছো, এই বিদ্যালয়ে এসে যে দেখো তো ধানের শীষ দেখেছো, ধানের শীষে প্রায় 60, 70, 50, 100টা পর্যন্ত দানা থাকে, 100টা পর্যন্ত দানা থাকে। আবার অনেক সময় কি হয়, সেই চাল থাকে না, ভুসা থাকে, বথরা হয়ে যায়, তার মধ্যে থাকে না, চাল থাকে না। কিছু কথা চাল থাকে, কিন্তু চাল থাকে না। তো যেগুলা চাল হয় সেগুলা কি চাল, যার ভেতরে চাল থাকে, চালটা থাকে, সেটাকে ভালো করে যত্ন করে রাখে। আর যেগুলা মথরা পড়ে যায় কি করে গো, সেগুলো উড়িয়ে দেওয়া হয়, নাহলে শাড়ি করে ফেলে দেওয়া হয়, তাহলে পচা নিয়ে ফেলে দেওয়া হয়, আর সেটা আগুন লাগে মাছিকে জ্বলিয়ে দেওয়া হয়। তো ছেলেরা, অনেক ছেলে পড়তে আসে এখানে, অনেক ছেলে আছে, মথরা হবার চেষ্টা করবে না। এমনও গাছ আছে, এমনও ধানের শীষ থাকে একটাও মথরা থাকে না, এমনও শীষ থাকে একটাও মথরা থাকে না, প্রত্যেকটা দানা ভালো থাকে। তো ওইভাবে প্রত্যেকটা ছেলে নিজেকে ওইভাবে যে আমি ওর চেয়ে ভালো হবো, ওর চেয়ে ভালো হবো, আমি ভালো হবো, ও খারাপ হোক এটা মনের মধ্যে রাখবে না। আমি ভালো হয়, ও খারাপ হোক এটা মনের মধ্যে রাখবে। ও ভালো, কিন্তু ওর সাথে ওর চেয়ে আগে বাড়বো, ওর চেয়ে আগে বাড়বো, ও ভালো হোক, এটাকে বলে রস্ক বলে, আর উর্দুতে রস্ক। আর একটা হাসাদ বলা হয়, হাসাদ মানে তুই ফেল হয়ে যাক আমি পাস হয়ে যাই, তুই ফেল হয়ে যাক ওর যেন না হয়, আমার যেন হয়ে যায়, এটাকে হাসাদ বলা হয়, এটাকে হাসাদ বলা হয়। তো ছেলেরা তোমরা এখানে এসেছো, প্রত্যেকটা ছেলে মনের মধ্যে একটা হিম্মত রাখবে যে আমি বিরাট মানুষ হবো, আমি বিরাট কমের জাতির খাদিম হব, মেম্বার হব, লিডার হব, খিদমত করব, বাড়ির খিদমত করব, গ্রামের খিদমত করব, নিজের আত্মীয় সবারই খিদমত করব, যেভাবে যদি সেভাবে খিদমত করব। বুঝতে পারছো তো? আর তোমাদের টিচাররা যারা এখানে খিদমত করছেন, এখন সরকারি বেতন তো নয়, সরকারি বেতন তাদের দেখো বা কত, 40,000, 50,000, 60,000, 70,000 তারা বেতন পেয়ে দেখো, শুধু স্কুলে, তারা স্কুলে শুধু সাইন করে দিয়ে পেছন দিকে গায়েব, যার ফলে আজ এই মিশনগুলোকে খোলা হয়েছে। কেন স্কুলে পড়া হয় না এখনকার? সরকারি বেতন কে চেক করতে আসে, কে চেকিং করতে আসে দেখে না,
আর সেই তোমাদের টিচাররা অল্প বেতনে, অল্প বেতনে তারা নিজের টাইম দিচ্ছে, তোমাদের পেছনে মেহনত করছে, আল্লাহ তাদেরও ফল দিবে। আর তারা অন্তর সেই দিয়ে পড়াইছে, সে দামও তোমরা পাবে। তো ছেলেরা শিক্ষা করতে এসেছো, টাইমটা নষ্ট করতে আসে নাই। তো বুঝতে পারলে কি বললাম, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া উঠতে বসতে চলতে ফিরতে। আর তুমি বুঝতে যদি না জানো তো তুমি শুকরিয়া আদায় করতে পারবে না। শুকরিয়া কি? তুমি একটা সাইকেলে গেছো, একটা ভাঙা সাইকেলে গেছো, আর একজন স্করপিও গাড়িতে গেছে, একটা স্করপিও গাড়ি গেছে, আর তুমি একটা সাইকেলে গেছো। স্করপিও গাড়িতে গেছে আর আমি একটা ভাঙা সাইকেলে গেছি, তাহলে তোমার শুকরিয়া আদায় হলো না। তুমি কি করবে, যে আমি তো সাইকেলে সেই জন্য পায়ে হেঁটে যেছি, আমার সাইকেলটা কেনার শক্তি নেই, ওর সাইকেলটাও কেনার শক্তি নাই, আমাকে তো আল্লাহ একটু সাইকেল দিয়েছে। ফের তুমি আরো শুকরিয়া আদায় করো। কিভাবে? যে তুমি চলে গেছো, তুমি দুই পায়ে হাঁটছো সুন্দর, আরেকজনা দেখছো যে চলতে পারছে, লেংড়ি লেংড়ি খুঁড়িয়ে চলছে, কি বলে, হে আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যে চলতে পারছে না, ও ল্যাংড়া হয়ে গেছে, খোড়া হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে চলার শক্তি দান করেছো, আল্লাহ তোমাকে চলার শক্তি দান করেছো। আর তুমি যদি অপর দিকে তাকাবে, কোনো দিন শুকরিয়া আদায় করতে পারবে না, হায় 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 হায়। আর আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। তো ছেলেরা, আল্লাহর শুকরিয়া বিরাট নিয়ামত যে আমরা মুসলমান। আর মুসলমানের মধ্যে কি মুসলমান, আমরা মুশরিক নই। মুসলমানদের মধ্যে অনেক কি থাকে, মুশরিক থাকে, শিরক করে। তারা বুঝতে জানে না, তারা শিরক করে, বিদআতের কাজ করে। আল্লাহ রাসূল প্রত্যেক খুতবাতে বলতেন কি, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে চেয়ে উত্তম কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ফাইন্না খায়রাল হাদিস, হাদিস মানে কথা, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে বেস্ট রাস্তা, বেস্ট সবার চেয়ে উত্তম রাস্তা, উত্তম কথা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতাইছেন, যে রাস্তা বলেছেন, তারপরে কোরআনের পরে হলো হাদিস। এর মতো ভালো কথা নাই, এর মতো ভালো হাদিস নাই। তো ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখাচ্ছেন, তার মতো আর কেউ পথ দেখাইতে পারে না। এর বাইরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে, ওনার তরিকার বাইরে কেউ যদি পথ দেখাবে, সেটা মনে করো কি, সেটা পথ নয়, অপথ, সেটা রাস্তা নয়, সেটা গুমরাহি। তো তোমার আমার দায়িত্ব কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে করেছেন। কোন পীর ফকির, বুজুর্গ, ওলি, আউলিয়া, গস কুতুবের তরিকা চলবে না, তার তরিকা চলবে গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। প্রত্যেক খুতবাতে পড়ায় ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে চেয়ে নিকৃষ্ট কাজ হলো যে ধর্মের নতুন নতুন কাজ, রসম রেওয়াজ, তাকে নেকি মনে করে করা। যে আল্লাহ নবী বলেন নাই, আর সে তো আমি নেকি মনে করে করছি, বলে সবচেয়ে নিকৃষ্ট কাম। ফাইন্না শাররুল উমুরি মুহদাসাতুহা। মুহদাসাত মানে নতুন নতুন যেগুলা রসম রেওয়াজ তৈরি করে ইবাদত মনে করে করা হয়, বলছে এগুলা হলো বিরাট খারাপ কাজ। কুল্লু খারাপ বিদআত, কুল্লু বিদআতিন যালালা। আর নতুন নতুন এই আবিষ্কার যেগুলা পদ্ধতি, ইবাদত বন্দেগীর পদ্ধতি যে বার করা হয় নবীর তরিকাতে নাই, বলছে বিদআত, কুল্লু বিদআতিন যালালা। আর যত রকমের নতুন নতুন আবিষ্কার আছে, এগুলা গুমরাহি, আর গুমরাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে মুসলমানদের মধ্যে এখন দেখো, মুসলমানরা কত আঙ্গুটি পড়ছে, কত রকমের কত কি করছে, কত রকমের ঝান্ডা লাগাইছে, কত রকমের নারা লাগাইছে। কি নারা? ইয়া আল্লাহ। কি বলবে? আপদ বিপদ বালা মুসিবত দুঃখ সবসময় কার ডাক দিবে, কাকে ডাক দিবে? আল্লাহ। আল্লাহ শুনছে কি শুনছে না? আল্লাহ জানছে কি জানছে না? আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ তোমার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত দূর করতে পারে কি পারে না? আর এরকম শক্তি কারোর মধ্যে আছে? আর তুমি যদি মনে করো আছে, তাহলে শরীক করা হবে, ওটাকে শিরক বলছে। ওইটাকে শিরক, শিরক মানে পার্টনার, শরীক করা, শিরক মানে শরীক করা। তো আজ মানুষরা কত ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পীর, ইয়া বাবা, ইয়া দাতা, ইয়া খাজা, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া আলী, কতগুলা শরীক করবে? লা শারীকা লাহু, আল্লাহর কোনো
শরীক নাই, লা মানে না, আল্লাহর কোনো শরীক নাই। তো ছেলেরা পাক্কা সচ্চা মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করবে, পাক্কা সচ্চা মুমিন মুসলমান বিজ্ঞান হওয়ার চেষ্টা করবে। তোমাদের আমি যে বলার ইচ্ছা করলাম, এসে যা দেখি, আমি যা দেখি একটু আলু কোরআন হাজির আমি কিছু তোমাদেরকে নসিহত করি। বলি তোমাদের, আমি যদি এখানে যাকাতের মশলা বয়ান করি, এখানে হজের মশলা বয়ান করি, তোমাদের কিছু পাইতে হবে, বুঝতে হবে। হজ জাকাতের বয়ান করে কেন, হজের টাইম নয়, জাকাত তোমরা কি দিবে, তো তোমাদের যেগুলো দরকার সেই হিসাবে আমাকে বলতে হবে, সেই জিনিস দেখতে হবে। ইসলাম যেটাকে বলা হয়, কথা বলে না ছেলেরা, এটা ইসলাম সংশোধন। তো আমি আসার পরে যখনই আসি তখন কি দেখছি, তোমাদের কত ধুলো বাড়ি মসজিদে ঢোকার সময় তোমাদের হেডমাস্টার উনি দাঁড়িয়ে রয়েছেন, তোমরা সাফ করছো, আর মুখে কত কেন, একটু আগে যদি পরিষ্কার করে নাও, সকালে যদি পরিষ্কার কোন টাইম দেখে যদি পরিষ্কার করে নাও কত ভালো। বলে মানুষ অপবিত্র অপরিষ্কার, দু রকমের অপরিষ্কার হয়। দু রকমের অপরিষ্কার কি রকম গো? একটা হলো অপরিষ্কার অন্তর, অপরিষ্কার অন্তর নাপাক, অন্তর অপবিত্র। অন্তর অপবিত্র কাকে বলা হয়? যারা শিরকের কাজ করে, যারা শিরকের কাজ করে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী পূজা পাঠ যারা করে, বলছে তাদের অন্তরটা অপবিত্র, তাদের অন্তরটা অপবিত্র। কেন? তাদের অন্তরে আল্লাহকে আল্লাহ যেভাবে মানতে হবে সেই সব তাদের অন্তরে না থাকার ফলে সেই অন্তরকে কি বলা হয়? অপবিত্র। আর একটা কি হয়? বাহ্যিক অপবিত্র, অপরিষ্কার। আল্লাহ বলছে আমি পাক, আমি পবিত্র, আমি পাক এবং পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নকে আমি পছন্দ করি। আমি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নকে পছন্দ করি। পাক পরিষ্কার পরিচ্ছন্ন বলছে এটা হলো আধা ঈমান, বুঝতে পারলে? এটা হলো আধা ঈমান। তো ছেলেরা তোমরা